গ্রামাঞ্চলে কতটুকু তারা শিক্ষিত, তারা ভুল চিকিৎসার শিকার তারাই সব থেকে বেশি হয়। আমি বর্তমানে ওয়ার্ডে যাওয়া শুরু করেছি। ওয়ার্ডে সকাল বিকাল যখন রোগী দেখি তখন দেখি যে তারা হাতে বা পায়ে পচন নিয়ে আসছে। পরে জানা গেছে 1 বছর আগে শুধুমাত্র খেলতে যে হয়তোবা সে পড়ে গেছিল বা হয়তোবা বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছিল, সামান্য একটা ফ্র্যাকচার, সে হাতুড়া ডাক্তারের কাছে গেছে, কি ট্রিটমেন্ট দিয়েছে সেটা জানা নাই, কিন্তু পরবর্তীতে পচন নিয়ে তারা আমাদের কাছে উপস্থিত হয়েছে এবং তাদের হাত পা কেটে ফেলতে হয়েছে। আমি আফসারা তাসনিম হুমায়রা, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের MBBS 4র্থ বর্ষের শিক্ষার্থী। আমাদের প্রথম এবং মূল যে দাবি সেটাই হচ্ছে MBBS এবং BDS ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না এবং সেই সাথে BMDC কর্তৃক কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন নম্বর তাদেরকে প্রদান করা হবে না। সেই সাথে আমাদের OTC, যেটাকে আমরা ওভার দ্য কাউন্টার ড্রাগ বলি, অর্থাৎ এমন ওষুধ যেগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যে কেউ ব্যবহার করতে পারবে এবং যে কেউ বিক্রি করতে পারবে। আমরা চাচ্ছি বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে এই যে OTC ড্রাগ যে লিস্টটা আছে সেটা মডিফাই করা হোক এবং OTC বহির্ভূত যে ওষুধগুলো আছে সেটা আমাদের ডিগ্রিধারী ডাক্তার ব্যতীত অন্য কেউ যেন প্রেসক্রাইব করার সুযোগটা না পায়। সেই সাথে আমরা চাচ্ছি যে আমাদের শুধুমাত্র শহরাঞ্চলেই না, গ্রামাঞ্চল সহ সারা বাংলাদেশে যেন পর্যাপ্ত পরিমাণ দক্ষ ডাক্তারদের নিয়োগ প্রদান করা হয় এবং বর্তমানে যেহেতু আমাদের ডাক্তারদের সংখ্যা যথেষ্ট আছে, আমাদের এই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ম্যাটস, DMF বা আদার্স যে স্যাকমোরা আছে তাদেরকে আমরা তাদের উপস্থিতি বা তাদের প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি না। তো আমরা চাচ্ছি সারা বাংলাদেশ থেকে এই ধরনের স্কুল বা এই ধরনের ট্রেনিং সেন্টার যেন পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে আমরা চাচ্ছি যে চিকিৎসা সুরক্ষা যে আইনটা আছে সেটা যেন বাস্তবায়ন করা হয়। এই হচ্ছে আমাদের 5টা দাবি, যার মূল যে দাবিটা আছে DMF, স্যাকমো এবং অন্যান্য হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থান করছি। অর্থাৎ তাদের যে দাবিটা আছে যে নামের আগে তারাও ডাক্তার ব্যবহার করতে চায়, সেই দাবির বিপক্ষে আমরা আজকে 93তম বারের মতো শুনানি তারিখ দিয়েছে। আমাদের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যারা প্রতিনিধিরা আছে তারা বর্তমানে হাইকোর্টের ভিতরে অবস্থান করছে এবং আমরা শুনানির জন্য বাইরে অবস্থান করছি। বর্তমানে তো দেশের পরিস্থিতি অস্বাভাবিক, চুরি ডাকাতি চিন্তায় সরকার এমনিতেই অনেক প্রেশারে আছে, চাপে আছে। তার মধ্যে আপনারা বিভিন্ন দাবি দাবা আন্দোলন নিয়ে আপনাদের সরকারের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন, কতটুকু যুক্তিসঙ্গত? আমাদের এই যে অবস্থান, এটা সরকারের বিরুদ্ধে না, এটা সারা দেশের জনসাধারণের স্বার্থে আছি। এই যে আপনি যদি গ্রামাঞ্চলে দেখেন, গ্রামাঞ্চলে কতটুকু তারা শিক্ষিত, তারা ভুল চিকিৎসার শিকার তারাই সব থেকে বেশি হয়। আমি বর্তমানে ওয়ার্ডে যাওয়া শুরু করেছি। ওয়ার্ডে সকাল বিকাল যখন রোগী দেখি তখন দেখি যে তারা হাতে বা পায়ে পচন নিয়ে আসছে। পরে জানা গেছে 1 বছর আগে শুধুমাত্র খেলতে যে হয়তোবা সে পড়ে গেছিল বা হয়তোবা বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছিল, সামান্য একটা ফ্র্যাকচার, সে হাতুড়া ডাক্তারের কাছে গেছে, কি ট্রিটমেন্ট দিয়েছে সেটা জানা নাই, কিন্তু পরবর্তীতে পচন নিয়ে তারা আমাদের কাছে উপস্থিত হয়েছে এবং তাদের হাত পা কেটে ফেলতে হয়েছে। অর্থাৎ তারা একটা ভুল চিকিৎসার জন্য সারা জীবনে পঙ্গুত্ব বহন করেছে। এই যে আপনি ছিনতাইয়ের কথা যেটা বললেন, এটা সরকারের উচিত নিরাপত্তা বাড়ানো, মানে অর্থাৎ বর্তমানে উপদেষ্টা যারা আছেন তাদের উচিত নিরাপত্তা বাড়ানো। 2 দিন আগে আমি যখন ক্যাজুয়ালিটিতে ছিলাম সেখানেও ছিনতাইয়ের অনেক ধরনের পেশেন্ট এসছে। কেউ পিলেট খেয়েছে বা ছড়া গুলিতে আক্রান্ত, কেউ কোপ খেয়েছে। এখন কথা হচ্ছে এই ধরনের পেশেন্টকে যদি অযোগ্য ডাক্তার হ্যান্ডেল করে, তারা অলরেডি আহত, তাদের শরীর থেকে অনেকগুলো রক্ত চলে গেছে, তাহলে তারা যদি ডিলে করে আমাদের কাছে আসার জন্য, তাহলে তাদের তো জীবন সংকটাপন্ন। 93তম শুনানি বললেন এবং সর্বশেষ শুনানি হতে পারে এটিও আপনারা আশা করছি। সেক্ষেত্রে আজকে যদি আপনাদের এগেইনস্টে যায় জিনিসটা, আপনাদের কার্যক্রম পরবর্তী কি হবে? আমরা অবশ্যই আরও কততম কর্মসূচি ঘোষণা দেব। বর্তমানে বিভিন্ন মেডিকেল কলেজ অলরেডি আমরা যারা স্টুডেন্টরা আছি আমরা ক্লাস 1 বয়কট করেছি এবং ক্লাস 1 বর্জন করে আমরা আজকে রাস্তায় উপস্থিত হয়েছি। আমরা তো চাই না যে আমরা পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় থাকতে। তো আমরা চাচ্ছি যে রায় আমাদের পক্ষে হোক এবং আমরা নিজেদের ক্লাসে ফিরে যাই, নিজেদের ওয়ার্ডে ফিরে যাই এবং আমরা চিকিৎসার যে দক্ষতা সেটা অর্জনে আমাদের সময়টা ব্যয় করি, মানে বিরুদ্ধে না, রাস্তায় দাঁড়াতে চাচ্ছি না আমরা।